আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার রান্না বান্না হয়ে গেছে, এখন বেলা 2টো বাজে, সঞ্জয়কে খেতে দেবো। তো সঞ্জয়ের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। এখানে রান্না করেছি সাদা ভাত, বাবার ওখানে খেতে দিয়েছি, বাবা ওখানে বসে খাচ্ছে। আর এখানে পেঁপে সিদ্ধ আছে, আর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি এরকম মাখা মাখা করে। আর এখানে মাছ রান্না করেছি, এই যে কচুর গাঠি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এখন দেখি সঞ্জয় কি দিয়ে খায় আর কি না খায়। ও বসে গেছে ভাত খেতে, আর দেবো তো, এই তো চলে এসছি ভাত খেতে। খিদে পেয়েছে? সঞ্জয় আজকে একটা বড় বদমাইশি করেছে। আমি সকালে মাছ আনতে গিয়েছি, আর ও তখন ঘরে কি করেছে জানেন? কেউ ছিল না ঘরে, বাবা ছিল, বাবা তো শুয়েছিল, খেয়াল করেনি। তেলের বোতল থেকে তেল নিয়ে মনে হয় 100 তেল গায়ে মেখেছে, এরকম গায়েটায় হাত দিয়ে যাচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এ পেঁপে সিদ্ধ দেবো? পেঁপে পেঁপে না, একটু খেয়ে দেখ, একটু খেয়ে দেখ। দেবো দেবো, এটা দেবো, এটা দেবো, আগে বলে এটা দেবো, এটা নেবে না। খাইয়ে টেস্ট করে দেখছি সেটা খায় কিনা, নাহলে ভাত দিয়ে মেখে দেবো, ভাতটাই নষ্ট করবে। কুমড়ো দেবো? উচ্ছে খাবে না কিন্তু কুমড়ো খাবে, তাই উচ্ছে বাদ দিয়ে কুমড়োগুলো দেবো। তিতো খায় না, একদম তিতো খেতে চায় না, না পেঁপে খাবে না উচ্ছে খাবে, শুধু কুমড়োটা খাবে। আবার ওদিকে কচুর মুখি রান্না করেছি, কচুর মুখিটাও খাবে না। আলু দিয়েছি, আলু দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো, খেয়ে নেবে। এরকম একটু ভাত মাখ তো, একটা একটা করে ভাত মাখ, একটু মেখে মেখে খা। সঞ্জয় এতবার চান করে আর এত তেল মাখে তা বলার কথা না। আজকে এসে দেখছি বিভৎস তেল মেখেছে, এরকম হাতে ধরা যাচ্ছে না, দেখুন পিছলে পিছলে যাচ্ছে। মাথার চুলের কি অবস্থা, এসে পুরো তেল তেল করে ফেলেছে। কতটা তেল মেখে ও চান করেছে। তারপরে তো ওই ঘরে আটকে রেখেছিলাম, তারপরে দুবার খুলেছি, দুবারই চান করতে চলে যাচ্ছে, জোর করে ওখানে আটকে রেখেছি। বাড়িতে কেউ ছিল না আজকে, বাড়িতে থাকলে তা ওরা একটু দেখে দেখে রাখি। কতবার যে চান করতে হচ্ছে, কেন যে এটা নতুন হয়েছে, আগে ছিল না, নতুন হয়েছে। ও যে মানে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত কতবার যে চান করছে তার ঠিক নেই। আপনারা ভাববেন না যে ওর কোনো অসুবিধা হয় বলে ও চান করে, তা কিন্তু না। ওর ওটা বদমাইশি, ও হাসে আর চান করে। বাথরুমে যাবে, গিয়ে সাবান পেলে সাবান মাখবে, সাবান তো আমরা লুকিয়ে রাখি, তাও মাঝে মাঝে পেয়ে যাই, সে সাবান মাখবে আর হাসবে। আমি যত সময় না গিয়ে সাবানটা নেব তত সময় সাবান গায়ে ডলবে আর হাসবে। এটা ওর বদমাইশি। কালকে আমি মাছ আনতে পারিনি, আমাদের রাস্তায় জল ছিল বলে। আজকে মাছ আনতে সঞ্জয় সারাদিন গুড় ভাত খেয়েছে, তাই আজকে সকালে চলে গেছিলাম মাছ আনতে। আর সঞ্জয়ের পছন্দের একটা বড় মাছের মাথা নিয়ে এসেছি, এই যে সঞ্জয়ের পছন্দের বড় একটা মাছের মাথা নিয়ে এসেছি। অনেকটা মাছও রেখেছি, ও মাছের মাথা নিলে আর মাছ নিতে চায় না, ওই জন্য মাথাটা বড় করেই নিয়ে এসেছি। দাঁড়া, ভাত কিন্তু আজকে নষ্ট করবি না। আলু আলু আলু, ওই দেখ, এই মাছ দেবো আর মাছ দেবো, আগে এই মাছটা খেয়ে নে। এই যে সঞ্জয়ের প্রিয় মাছের মাথা, একটু মাছটা একটু খায়, মুখ দিয়ে টান দে, এরকম টান দে। দেখ মাছের মাথা চলে যাচ্ছে সঞ্জয়ের মুখে, এনে নে নে নে। এবার ভাতগুলো মেখে নে, ভালো ভালো করে মেখে নে। সঞ্জয় ওল খায় না, কচু খায় না, এগুলো খায় না, তো ওগুলো দিইনি। ওগুলো দিয়ে তরকারি, ওগুলো ঝোল দিয়ে মেখে দিলে ও খেতে চায় না, তাও দিলাম। একটু আলু দিয়েছি, ওর জন্যই আলু দিয়েছি, এই যে আলু দিয়ে আর ঝোল দিয়ে মেখে দিলাম। যেটা পছন্দ করে না তার ঝোলটাও কি আর পছন্দ হয়? ওর তার ঝোলটাও পছন্দ হয় না, কিন্তু কি করা যাবে। মাছের মাথাটা আছে, মাছের মাথাটা দিয়ে যদি ভাতগুলো আজকে খাই। এনে মাছের মাথা দিয়ে বেছে বেছে ভাতগুলো খা। তো সঞ্জয় এরকম চান করে, তো কিরকম বদমাইশি করে জানেন তো? যে বাথরুমে যাবে, সাবানটা নেবে, নিয়ে গায়ে ডলবে আর হাসবে, আমার ডাকবে। আমি বলবো যে সাবান রেখে দেওয়া হবে না। যত সময় আমি বাথরুমে গিয়ে সেই সাবান ওর হাত থেকে না নেব তত সময় সাবান রাখবে না। এরকম বদমাইশি করে। যে কবারই চান করতে যাবে সেই কবারই আমার ওর বাথরুমে যেতে হবে। গামছা চাইবে, কোনো কিছু তো নিয়ে যাবে না, গামছা চাইবে, গাটা মুছবে না, গায়ে পুরো জল ভরা থাকবে, ও বেরিয়ে আসবে। এগুলো শুধু বদমাইশি করে ও। ওর কোনো অসুবিধার জন্য যে চান করছে তা কিন্তু না। ব্রাশ যদি কলগেট, মানে সামনের মাথায় যদি কলগেট দেখেছে যে আছে, তাহলে সারাদিনে যে কতবার ব্রাশ করবে তার ঠিক নেই। কলগেট খেয়েই ফেলবে, একটা কলগেট একদিনে খেয়ে ফেলবে। এরকম বদমাইশি ওর। শ্যাম্পু, সাবান, ব্রাশ, কলগেট সব লুকানো থাকে, কেউ এসে খুঁজে পাবে না। সকালে ঘুম থেকে উঠে খুঁজতে হয় কোথায় রেখেছি, নিজেরাই ভুলে যায়। আর ও তো আর ছোট না, ছোট মানুষ হলে তাদের কি করতে, একটু উপরে রাখলে তারা হাতে পেলো না, ওটা পেলো না। ও তো তা না, ও তো বড়, যেখানে রাখি সেখান থেকে হাত পাবে।
আর এটা ওটার মধ্যে যখন লুকিয়ে রাখি আমরা নিজেরাই ভুলে যাই যে কোথায় রেখেছি কলগেটটা। বিরাস ওর 10-12টা বিরাস হয়ে গেছে। সবার বিরাস যেখানে রাখা থাকে এক একদিন ও এক একজনের বিরাস নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন তারা সে বিরাস ব্যবহার করে না, তাদের আবার নতুন বিরাস নিয়ে আসতে হয়। আর এই করতে করতে ওর হয়ে গেছে অনেক বিরাস। আর আমি তো বিরাস ব্যবহার করা বাদই দিয়েছি, কলগেটও ব্যবহার করি না, বিরাসও ব্যবহার করি না। লবণ আর তেল দিয়ে সকালবেলা হাত দিয়ে দাঁত মাজি। আর ঘুম থেকে উঠে বিরাসও খুঁজে পাই না, কলগেটও খুঁজে পাই না, বাদ দিয়ে দিয়েছি। আর শুধু সঞ্জয় নিয়ে নেয়, বিরাস কিনলেও নিয়ে নেয়। ভালো করে মাছের মাথাটা খা। ভাতগুলো নষ্ট করিস না সঞ্জয়, খেয়ে নে। ভাতগুলো খেয়ে নে, এতটা ভাত নষ্ট করে না, খেয়ে নে। সঞ্জয় ভীষণ ভাত নষ্ট করে, প্রত্যেক দিন ভাত নষ্ট করে। এই নে, খেয়ে নে, মাছ দিয়ে খেয়ে নে। আটা মাছ দেবো? বল, দেখ আটা মাছ দেবো। সঞ্জয়কে একটা মাছ দিই যদি ভাতগুলো খাই। এই নে, দেবো মাছ দেবো? দেবো না? ভাত যেন নষ্ট না হয়, ভাতগুলো খেয়ে নিবি। মাছের মাথাটা পুরো ভেঙে থালার মধ্যে নিয়ে নিল। মাছের মাথা ভালো করে বেছে খেতে পারে না, কাঁটাগুলো ও চিবিয়ে খায় না, কিন্তু ও মাছের মাথা খাবে। মাছের মাথা ওর খেতে হবে। ওই দেখুন কচুর মুখে একটুখানি পড়েছে, ওই ফেলে দিল। এই মাছটা দিয়ে খা। ও মাছের মাথাটা খেলে ওর মাছ খাওয়া তৃপ্তি হয়ে যায়, তখন ও মাছের দিকে অতটা নজর থাকে না। দেখুন মাছ দিয়েছে, মাছে হাত দিচ্ছে না। মাছের মাথাটা পেলেই ওর শান্তি। এত মাছের মাথা খেতে ভালোবাসে। যেদিন আমরা সবাই মনে করবো যে সবাই একটু মাছের মাথা খাবো, সেদিন কি করি বলুন তো, বাজারে গিয়ে শুধু মাছের মাথা পাওয়া যায় আমাদের এখানে। ওই সবার জন্য একটা করে গোটা মাছের মাথায় নিয়ে আসি, নিয়ে এসে রান্না করে তারপর আমরা সবাই খাই। কারণ প্রতিদিন যে মাছ কিনি তার তো একটাই মাথা হয়, সেই মাথা তো সঞ্জয়ই খায়। সব দিনই মাছের মাথা সঞ্জয় খায়। তো আমাদেরও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, ছেলেকে মাঝে মাঝে খেতে দিই। তো তখন ওই শুধু মাছের মাথায় কিনে নিয়ে আসি, কারণ মাছের মাথা সঞ্জয়কে না দিয়ে অন্য কেউ আর খেতে পারে না। ও যেহেতু ভালো খায়, ওকেই দেওয়া হয়। হয়ে গেছে? এই যে সঞ্জয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আবার ঘরে চলে যাবি। ভালো করে হাত মুখ ধুবি কিন্তু। এতটা জল খায় তবু ওই কলে গিয়ে জল খাবে। জল ওর খেতেই হবে ওখানে। পুরো মুখ লাগিয়ে ভাত খেলো, জল খেলো, তবু যা কত জল খাচ্ছে। বেশিটা ভেঙে যাবে ওর উপর এরকম বসলে। ঘরে চলে যা, ঘরে চলে যা। সঞ্জয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। সঞ্জয় এবার শুয়ে শুয়ে গান করবে। ওখানে বালিশ নেবে, বালিশটাকে তবলা বানাবে, আর বিছানাটাকে হারমোনিয়াম বাজাবে। বাজিয়ে বাজিয়ে গান করে ও। তো সঞ্জয় গান টান করুক ওখানে, আমরাও খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।